Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, I do expect that all of you are fit and fine by the grace of Allah. Alhamdulillah, I am quite okay by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। Dear learners, you know that we were practicing translations. In my previous class, I discussed translations of modal auxiliary verbs. The most important modal auxiliary verb, we know that we have practiced translations from should by using should. আমরা should ব্যবহার করে আমরা translation শিখেছি. Today we are going to discuss translations by using should be. আমরা গত ক্লাসে should নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা should be ইউজ করব and should be is used as passive verb. আমরা জানি should be টা প্যাসিভ আকারে ইউজ করা হয়। সো আমরা সেন্টেন্স কিভাবে লিখব? The formula is it should be done. It is a subject here and done is V3 here. তাহলে এটার বাংলা অর্থ হচ্ছে এটা করা উচিত। এটা করা উচিত। এটা করা উচিত। আমরা যদি এখানে we can use different subjects here and we can use past participle from here. আমরা ইটের জায়গায় আমরা যদি বলা হয় একটা মোবাইল কেনা উচিত। একটা মোবাইল কেনা উচিত। তাহলে আমরা একটা মোবাইল, এখানে হচ্ছে একটা সাবজেক্ট, একটি মোবাইল কেনা উচিত। আ মোবাইল যেহেতু আমাদের উচিত should be but the sentence expresses passive. এটা করা উচিত, it should be done. তাহলে একটা মোবাইল কেনা উচিত, মোবাইল should be bought. যদি বলা হয় একটি গাড়ি বিক্রি করা উচিত, তাহলে আমরা কি লিখবো? a car should be sold. তাহলে যদি বলা তাকে দাওয়াত দেয়া উচিত, তাহলে আমরা কি লিখবো? he or she should be invited. আমরা জানি ইনভাইট মানে দাওয়াত দেওয়া, তাহলে ইনভাইটেড হয়ে গেল, ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসলো। একটা মোবাইল ব্যবহার করা উচিত, মোবাইল শুড বি ইউজড। আচ্ছা, রোগীটিকে যত্ন নেওয়া উচিত। আমরা তাহলে এখানে সাবজেক্ট কি ইউজ করব? রোগী। দ্য পেশেন্ট should be taken care of. আমরা জানি যে টেক কেয়ার অফ মানে যত্ন নেওয়া, এখানে V3 হয়ে যাবে taken care of. ওকে, তাকে শাস্তি দেওয়া উচিত, he should be punished. গুরুত্ব দেওয়া উচিত, importance should be given. ইংরেজি শেখার জন্য গুরুত্ব দেওয়া উচিত, importance should be given to learn English. ওকে, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত, আমরা কি লিখবো? necessary steps should be taken. তাহলে কি লিখবো? প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। কি হবে এটা? necessary steps should be taken. যদি বলা হয় যানজট নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত, necessary steps should be taken to control traffic jam. নিরক্ষরতা দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত, necessary steps should be taken to remove or to dispel or to eradicate illiteracy. লোডশেডিং কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত, necessary steps should be taken to minimize load shedding. Okay, so if you can practice in different ways, আমরা বিভিন্নভাবে এটাকে অনুশীলন করতে পারি। তাহলে এটা করা উচিত, it should be done. তাকে শেখানো উচিত, he should be taught. শিশুটিকে খাওয়ানো উচিত, the baby should be fed. এখন আমরা যদি এটা প্যাসিভ করি, তাহলে যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ করতে চাই, এটা কি করা উচিত? তাহলে আমরা শুডটাকে সামনে নিয়ে আসবো, should it be done. তাকে কি শেখানো উচিত? should he be taught. ইংরেজি কি শেখানো উচিত? should English be taught. একটা মোবাইল কি কেনা উচিত? should a mobile be bought.
ওকে, আমরা এখানে বিভিন্ন সাবজেক্ট ইউজ করতে পারি এবং অফকোর্স ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্য শুড উইল বি ব্রট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স বিফোর দ্য সাবজেক্ট। আমাদের শুডটা সামনে নিয়ে আসতে হবে। আর যদি বলা হয় এটা কেন করা উচিত, এটা কেন করা উচিত, তাহলে why should it be done? এটা কোথায় করা উচিত, where should it be done? এটা কিভাবে করা উচিত, how should it be done? তাহলে সমস্যাটা কিভাবে সমাধান করা উচিত, how should the problem be solved? ওকে, সো আমরা এখানে ডিফারেন্ট WHO ইউজ করতে পারি। আমি যদি বলা হয় রোগীটিকে কোথায় আনা উচিত, তাহলে কি হবে, where should the patient be brought? Where should the patient be brought? হ্যাঁ, মোবাইলটি কোথায় কেনা উচিত, where should the mobile be bought? গাড়িটি কোথায় বিক্রি করা উচিত, where should the car be sold? তাহলে আমরা অফকোর্স আমরা শুডটাকে সামনে নিয়ে আসবো এই সাবজেক্টের আগে, অবশ্যই দ্য পেশেন্ট সাবজেক্টের আগে আমরা শুড ইউজ করলাম এবং বিটা অবশ্যই অফকোর্স ইউ হ্যাভ টু ইউজ দ্য বি আফটার দ্য সাবজেক্ট। উই হ্যাভ টু ইউজ শুড বিফোর দ্য সাবজেক্ট অ্যান্ড উই হ্যাভ টু ইউজ বি আফটার দ্য সাবজেক্ট। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা কখনোই লিখতে পারবো না যে হোয়াই ইট শুড বি ডান, তাহলে এটা অ্যাসার্টিভ হয়ে যাবে। দ্য সেন্টেন্সেস ইন্ট্রোগেটিভ অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সেস অফকোর্স ইউ হ্যাভ টু ব্রিং দ্য অক্সিলারি ভার্ব বিফোর দ্য সাবজেক্ট, আর যেটা যুক্ত হয় সেটা পরে বসে। তাহলে এটা করা উচিত, ইট শুড বি ডান। এটা কি করা উচিত, শুড ইট বি ডান। এটা কেন করা উচিত, হোয়াই শুড ইট বি ডান। এটা কিভাবে করা উচিত, হাউ শুড ইট বি ডান। এটা কোথায় করা উচিত, হোয়ার শুড ইট বি ডান। বিরিয়ানি রান্না করা উচিত, বিরিয়ানি শুড বি কুকড। বিরিয়ানি কি রান্না করা উচিত, শুড বিরিয়ানি বি কুকড। বিরিয়ানি কেন রান্না করা উচিত, হোয়াই শুড বিরিয়ানি বি কুকড। ওকে, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত, নেসেসারি স্টেপস শুড বি টেকেন। প্রয়োজনীয় পদক্ষেপ কি নেওয়া উচিত, শুড নেসেসারি স্টেপস বি টেকেন। প্রয়োজনীয় পদক্ষেপ কেন নেওয়া উচিত, হোয়াই শুড নেসেসারি স্টেপস বি টেকেন। তাহলে যানজট কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে, হাউ ক্যান ট্রাফিক জ্যাম বি কন্ট্রোলড। কিভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতে পারে, হাউ শুড নেসেসারি স্টেপস বি টেকেন, মানে কিভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত, হাউ শুড নেসেসারি স্টেপস বি টেকেন। শুড ইউজ করতে হবে, উচিত কথা সবসময় প্রকাশ পাবে। ওকে ডিয়ার লার্নার্স, টুডে উই হ্যাভ ডিসকাসড translations by using should be and formula we have learned. Inshallah we'll practice more and more sentences. We'll try to decorate sentences in different ways, and these will help us to learn English properly, to practice English properly, to be expert in speaking. আমাদেরকে স্পিকিং করার জন্য আমাদেরকে অনুশীলন করতে হবে। ওকে, আজকে আমরা একটা প্রনাউন্সিয়েশন শিখব। ওকে, আমরা যদি লিখি ভেজ, আমরা জানি এটা হচ্ছে ভেজ। ভেজ মানে হচ্ছে ফুলদানি। এস এর উচ্চারণ বর্গীয় জ হয়ে যাচ্ছে, তাহলে এটা খেইজ। খেইজ, খেইজ কি হয়ে যাবে, মামলা। অথবা আমরা জানি গ্রামারের ভাষায় খেইজ মানে হচ্ছে কারক। আমরা জানি যে বেজ, বিএসএ, বেজ বর্গীয় জ, বেজ মানে হচ্ছে ভিত্তি, মূল, বেস। তাহলে বিএসএ কি হয়, বেজ। সিএসি হয় খেইজ, আর হচ্ছে ভিএসএ হচ্ছে ভেজ। ওকে, so these are the ways to pronounce a word in different ways. Inshallah you will learn this properly. Okay dear learners, thanks a lot for watching my videos, and I cordially request you to watch my other videos, and so that you can be benefited. Inshallah I do believe that you can learn something from my classes, and you will practice in different ways. I pray for you that you will be a fluent speaker, inshallah,
and we cannot fight share English, we cannot avoid English. English is the most important subject and most important language all over the world. It has got the prestige of being a common language, so we cannot ignore the importance of learning English. Inshallah, we will learn English properly. Dear learners, I request you to subscribe my YouTube channel and to follow my Facebook page. You will request others to follow this and subscribe my channel. The name of my channel is, you know, that Schwaxer's English Class. And systematically I will try to discuss before you different ways of translations, different grammatical rules, so that we can be expert in English. আপনারা অবশ্যই ক্লাসগুলো দেখবেন ইনশাআল্লাহ. Okay, dear learners, you will keep me in your prayer so that I can come before you with different topics. আপনার সামনে আসতে পারি, দোয়া করবেন আমার জন্য. ওকে, dear learners, may Allah keep all of us safe and sound. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.